তুমি যদি ওকে নিয়ে জান মা আনবা কালকে রাতের বেলা শুতে শুতে আমার বেজে গেছে প্রায় 2-2:30-এর কাছাকাছি। লিটিল কোলকে তো আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30, মানে 7-8টার ভেতর উঠে গেছি, কারণ আজকে পূজা এবং স্বর্ণজিৎকে নেমন্তন্ন করে খাবো। কি উপলক্ষে কোনো কি সুখবর তোমাদের সাথে শেয়ার করছি। তার পাশাপাশি বর আনলো কত কেজি ওজনের ইলিশ মাছ, তার পাশে থাকছে লিটিল গোল্ডের জন্য পূজা এবং স্বর্ণজিৎ মিলে কি উপহার নিয়ে আসলো। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন সকালবেলা একটু রূপচর্চা করে নিচ্ছি। কালকে সারাটা দিন যেহেতু বাবার দোকানে ছিলাম, এদিক ওদিক কাজকর্ম করেছি, দুদিন খুব যে ভালোভাবে স্কিন কেয়ার করতে পেরেছি তা নয়, তার জন্য দেখছি কি পোর্সগুলো ওপেন হয়ে গেছে। আর ওপেন পোর্সের সিমটম আসা মানেই আমার মুখে অ্যাকনে হবে। তো এই গরম যা পড়েছে, এখন একটা দুটো অ্যাকনে সবার মুখেই কম বেশি হবে। বেশি বেশি করে জল খেলে আর স্কিনের পোর্সগুলো ক্লোজ হতে না দিলে তাহলে আর প্রবলেম হবে না। হেয়ারটাকে আজকে ওয়াশ করে নিয়েছি, কালকে থেকে চিপকু হয়ে গেছে হেয়ারটা। আজকে সকালবেলা কোনো শুটিং রাখিনি, ভেবেছি স্নান ধান করে পুজো টুজো দিয়ে মাছ টাছ পরে ধরবো, মানে আগে পুজো দিয়ে শুটিংটা কমপ্লিট করে তারপর মাছ টাছ আঁশ যেগুলো রয়েছে সেগুলো করবো। তোমাদের গোপুদা ওদিকে একটা পেল্লাই সাইজের ইলিশ মাছ কিনেছে আজকে, শালি আর শালির ভাই, মানে সরি শালি আর ভাইরা ভাইকে খাবে, সরি। তো যাই হোক, আমি সকালবেলা একটা ড্রেস বের করে নিয়েছি, এটা মিশো থেকেই কিনেছি। আর এত সুন্দর ড্রেসটা কি বলবো। আমি রেডি হয়ে গেছি, পূজাদের কোনো আধা পাতা নেই, এখন ওদের ফোন করতে হবে। আর সর্বোপরি সবার ফার্স্টে যেটা করতে হবে, লিটিল গোল্ডকে চকলেট বিস্কুট দিতে হবে, তাই তো? তাহলে লিটিল গোল্ড আমার সাথে আর কথা বলতে হবে চকলেট বিস্কুট না দিলে। এর সাথে একটা খুব সুন্দর ওড়না আছে, বাট যেহেতু রান্নাঘরে যাবো ওড়নাটা আমি এখন নিতে পারবো না। তো চলো, এই ড্রেসের লিঙ্কটা কিন্তু আমি কমিউনিটি পোস্টে দেবো, দিয়ে সেখানে লিঙ্ক দিয়ে দেবো পোস্টের ফটোর নিচে। আর তোমরা ফেসবুকে চাইলে পেয়ে যাবে। রান্নাঘরে আজকে এখনও কিছু শুরু করিনি, কারণ পুজো অর্চনা দিয়েছি, স্নান ধান করেছি। তো এখন আস্তে আস্তে সব রান্নাবান্না শুরু করবো। ঘড়িতে বাজে এখন তোমাদের 11:30। এখন রান্নাঘরে কোনটা দিয়ে কোনটা করবো বুঝতে পারছি না। তো ফার্স্টে আমি ভাতটাকে বসিয়ে যা আছে, মাছটা আঁশ ছাড়িয়ে নিয়ে এসছে, পরে দেখাচ্ছে। আর কচুলতি পুঁটি মাছটা বসায়, আর চাল কুমড়ো ওইটাকে মানে সিদ্ধ করে ভাজতে শুরু করে দিই। বুঝবে, এটাই তো স্বাভাবিক না? তুমি কি ডাইনি নাকি যে তুমি আমাকে খোঁজা বন্ধ করে দেবে? তুমি তো আমার ভালো মেয়ে, তাই না? লিটিল গোল্ডের সাহসটা একবার মানে কল্পনা করো, তার চোখ দেখো, দেখো কি করছে, দেখো অবস্থাটা দেখো। ভয় নেই, ও কোনো ভয় ডর নেই প্রাণে। আর স্বর্ণ পূজাকে ফোন করলাম, নেটওয়ার্কের ইস্যুর জন্য গেল না। আমি নিচে গিয়ে তোমাদের গোপুদাকে ডেকে নিয়ে আসলাম। ভয় লাগে, গোপু একবার ফোন করো তো ওদের। না, এবার আমাকে তাহলে ভিডিওটা করে দাও। নাও চলো, এবার ঘরে চলো। এই যে ক্লিপগুলো ফেলেছি, কে তুলবে বল? ক্লিপগুলো ফেলেছিস, কে তুলবে? বাহ, আরে বলে বাবা, আমার আর মেয়ের একটা মেয়ের পেজের জন্য শর্ট দাও, তোমার ফোনটা দাও, তোমারটা করে দাও। না, আমার ফোনটা লাগবে। আচ্ছা ঠিক আছে, দাও, আমার লাগবে না। দাও, মেয়েরটা করবে। আজকে যখন চাল ধুয়েছে পিয়ারা, তখন আমাকে বলে গেছে যে চাল বাড়ন্ত, চাল এনে রাখতে। তো চালটাল ভেজানোই রয়েছে, সবজি টবজিও সব কেটে রেখে গেছে। আর কচুলতি নিয়েছে তোমাদের গোপুদা, যেটা দিয়ে আমি রান্না করব পুঁটি মাছ। তো কচুলতিটা আমি না একটু সিদ্ধ করে জলটাকে ফেলে নেব, বাইরের জিনিস তো, ওর জন্য। আর এখন আমি রান্না করব সেটা হলো লাউ ক্র্যাশাতে ঘুষিয়ে রেখে দিয়েছি ঘষুনি দিয়ে। আর এখন ইলিশ মাছের মাথাটা ওর ভেতরে দিতে পারবো না, বলবে পুরোটা রান্না করব না। বাট লাউটা যেহেতু গলতে টাইম লাগবে, তো তার জন্য লাউটাকে এখনই বসিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি পুঁটি মাছ আর ভেটকি মাছের ফিলে, তাও ধরো 1 সপ্তাহ হতে গেল, তোমাদের গোপুদা খাবে বলে নিয়ে এসেছিলো। বাট সামহাও আমার বানানো হয়নি, এটা করবো ওটা করবো সেটা করবো, ব্যাক টু ব্যাক শ্যুট, এর জন্য আর হয়নি। তো যাই হোক, আজকে ভেবেছি ওগুলোকে ভেজে খাবো। আর এই পাশে এই যে কচু লতিটা নিয়ে এসেছে, লতিটা ভীষণই মানে মোটা তাজা রয়েছে। এই লতিগুলো ভালো না, জানো তো, এগুলো সারের লতি, আমি জানি। তো কিন্তু গোপুদা তো বোঝে না। পাতলা সরু ডাটিয়ালা যে লতিগুলো হয় বাজারে পাওয়া যায়, ওইগুলো হলো দেশি লতি, আর এগুলো বিদেশি ভোম্বল সাইজের লতি। তো যাই হোক, এই যে ঘষে দিয়ে গেছে 1 গামলা চাল কুমড়ো, লাউ, ওটা দিয়ে করব। এটা দিয়ে জানো তো চিপে ভেজে দুধ লাউ করা যায়। আমার মাই দুধ লাউটা করে। আজকে মায়ের কথা খুব মনে পড়ছিল যে মা যদি থাকতো তাহলে মাও আসতে পারতো। তো যাই হোক, মা তো আগের সপ্তাহে এসছে, এই সপ্তাহে পূজারা এসছে। আর ওই যে বস্তা ভর্তি ইলিশ মাছ ওইভাবেই রেখে দিলাম। তারপর তোমাদের গোপুদা আমাকে বললো যে ফ্রিজে মাছটাকে ঢুকিয়ে রেখে দাও, যেমন আছে সেরকমই, না হলে যেহেতু অনেক সকালবেলা মাছটা এনেছে, এখন ঘড়িতে প্রায় 11:30-12টার কাছাকাছি বাজে, উনি প্রায় 9টা-10টার ভেতর ইলিশ মাছটাকে নিয়ে এসছে। তাহলে ঠিক আছে, তাহলে ফ্রিজে রাখো, পূজা আসলে আমরা একসাথে কাটবো। বেসিক্যালি আজকে পূজাকে
ইলিশ মাছ কাটা শেখাবো বলেই নিমন্ত্রণটা করেছি। কারণ ও সবসময় বলে মাছ কাটতে পারি না, মাছ কাটতে পারি না, সব মাছ বাজার দিয়ে নিউ ব্যারাকপুর থেকে স্বর্ণ বাজার করে। তাই বললাম ঠিক আছে আজকে আয়, তোকে ইলিশ মাছ কাটা দিয়ে হাতে খড়িটা করাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার লাউয়ের ঘন্টটা মোটামুটি হয়ে গেছে। এখন মাথা কাটা হবে, মানে ইলিশ মাছটা কাটা হলে মাথাটা ভেজে এর ভেতরে দিয়ে দেবো। মোটামুটি রান্না করে সব গুছিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা ফেলে রেখে দিয়ে গেছে, স্যালাড কেটে দিয়ে গেছে, তারপর আদা রসুন এগুলো পেস্ট বানাবো ফিলেটার জন্য, ওর জন্য ওটাকে কেটে রেখে দিয়ে গেছে। আর এখানে আমি এই যে লতিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, 10 মিনিট মতন একটু ফুটন্ত জলের ভেতর ভাপ দিয়ে নিলেই ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছ পুঁটি মাছটা, ওই পুঁটি মাছটা দিয়ে লতিটা রান্না করবো, যেহেতু পুঁটি মাছটাকে ভেজে নেবো। অ্যাকচুয়ালি চুনো মাছ লতি দিয়ে করলেও ভালো হয়, আবার ডাটা হয় না একরকমের, সেই ডাটা দিয়ে এই চুনো মাছ মানে পুঁটি মাছটা খুব ভালো যেত। মূলও খুঁজতে বলেছিলাম, বা তোমাদের গোপুদা বললো যেহেতু অসময় মূলটা উনি বাজারে খুঁজে পায়নি। তো যাকে যা নিয়ে এসছে বাবা তাই দিয়ে আমি করে একটু কম খাওয়াই। তো এখানে আমি এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভেতরে আমি আবার একটু দৌড়াদৌড়ি করছি, কারণ বাড়িতে যেহেতু আবার এক্সামটা স্টার্ট হয়েছে, আবার জামা চলছে, আমি টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে পারছি না। মেবি তোমরা নোটিস করলে দেখতে পাবে আজকে মানে 2টোর সময় আমি কিন্তু ভিডিওটা দিতে পারিনি। তো হোপফুলি এই কটা দিন একটু এদিক ওদিক হবে, যে কটা দিন এক্সাম থাকবে হয় আগে আপলোড দিয়ে নেবো, আর নাহলে আধা ঘন্টা এদিক ওদিক হবে। তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করো। তো পূজাকে এর ভেতরে তোমাদের গপুদা একবার ফোন করেছিল, লিটিল গোলকে তখন খাওয়াচ্ছিলাম যে কখন আসবি, তা ওরা বলে ওদের একটা প্রমোশন অ্যাড রয়েছে, ওটা শ্যুটটা করে তারপর আসবে। মিডওয়াইল আমার ভাত রান্না হয়ে গেছে, ফিলে ম্যারিনেশন হয়ে গেছে, পুঁটি মাছ ভাজা হয়ে গেছে লতি দিয়ে, সেটাকে বসিয়ে দিয়েছি। আর ওপাশে আমি রান্না করেছি টকের ডাল টমেটো দিয়ে রান্না করেছি, সেটা অফ ক্যামেরাতেই হয়ে গেছে। আর এত তাড়াহুড়ো নাজেহাল গরম হয়ে যাচ্ছি, একদিকে ছাদের ভেতর থেকে শ্যুট করে এসে ড্রেসটাকে খুলে রেখে অন্য একটা ড্রেস পরেছি। আর রান্না করেছিলাম, আর কি রান্না করলাম, ও চালকুনো বলছি, লাউয়ের ঘন্ট, ওটাও হয়ে গেছে। রান্না মোটামুটি কমপ্লিট। এখন চাটনি হয়ে গেছে একপাশে, লিটিল গোল্ডের খিচুড়ি করে ফেলেছি। তো এখন ওরা আসলে শুধু ইলিশ মাছটাকে কাটা হবে, আর মশলাটাও আমার করা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে, সাদা সর্ষে। মা আগের বার এসেছিল লাস্ট উইকে, তো মায়ের জন্য করেছিলাম, তো সেই সর্ষেগুলোই আনা ছিল তখন, ওইটা দিয়ে এটা হয়ে গেছে। এখন স্বর্ণেরও আসবে বলে কালকে আমি কিছু ফ্রুটস কিনেছিলাম, যার ভেতরে তোমরা আবার হাসবে বললে, নারকেল কুল হয় না, আমার ভীষণ প্রিয় নারকেল কুল। তো বাংলাদেশে আমি যখন থাকতাম ছোটোবেলার কথা আমি ভীষণ একটু মনে আছে, আমার কাকা এই গরম কালে এরকম নারকেল কুল নিয়ে আসতো, কি ভালো লাগতো। সেই সমস্ত মেমোরিগুলো এখন যেন তো আবছা হয়ে গেছে, কেন জানি না। কি বলছে বাবা, কি বলছে, কোথায় গেলে শুধু কেক নিয়ে যাবে, কি বলছে কি বলবে, কোথায় গেলে শুধু কেক নিয়ে যাই। ও বলবেই না, ও এখন এত দুষ্টু এখন বলবেই না, দুষ্টুমির হরদ। আয় ঢোক, তো শুভ পা লক্ষ্মী দে এখানে। খাই দেবো, খাবো কি? ই মা, এইসব শিখিও না, বলে ভালোবাসি কি মাথায় দিলাম, খাবো কি? ওটা ইয়ার কি করে শেখাচ্ছে, বাচ্চারা ওরকম করে মজা করে, ওর বাবার খুব শখ এগুলো বলো বলো, এরকম ভাবে একটু বলো, করো, আমাদের একটু অ্যাক্টিং করে দেখাও। করবে না এখন। পূজারা ঢুকেছে লিটারালি, মানে কটা বাজে, অলমোস্ট 2টো বেজে গেছে অ্যারাউন্ড। তো মা এখানটা অনেক কিছু পাঠিয়েছে, মা সিমই রান্না পাঠিয়েছে তোমাদের গপুদার জন্য, পূজা একটা ডোনাট নিয়ে এসছে, একটা বড় সাইজের রেড ভেলভেট কেক নিয়েছে। তাই বলছি এত বড় কেক নিয়েছে, আমরা তো মানুষ কজন জানো, আলটিমেটলি সেটা আর কাটাই হয়নি। বাবা কিছু ফ্রুটস নিয়েছিল কলকাতা মার্কেট থেকে, সেই ফ্রুটসগুলো পাঠিয়ে দিয়েছে। আর আমি বেলের পানা বানিয়েছিলাম, ওই নারকেল কুল কিনেছি তার সাথে। তো বেলের শরবতটা আমি ভেবেছি সবাই মেবি পছন্দ করবে। অ্যাকচুয়ালি কী বলো তো, বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস এনে দেওয়া, লস্যি এনে দেওয়া বা যে কোনো ড্রিঙ্কস এনে দেওয়া আমি মনে করি ভীষণ ইজি। বাড়িতে একজন আসছে, তুমি অর্গ্যানিক ওয়েতে জেনুইনভাবে যে ভালোবাসা দিয়ে যেটা দেখাচ্ছ, সেটাই আমি মনে করি সব থেকে বেস্ট। তোমাদের কি আমাদের মত? চারজনে একবারে শেষ হয়ে যাবে, সেই সাইজ নিয়ে আসবে। হ্যাঁ 700 না কত 600 বেলের পানা আর একটু খাবি? এই কপিটা তো শেষ হয়ে গেল। হ্যাঁ সেটাই তো দেখছি, কর্পুদানি কর্পু শেষ হয়ে গেছে। কর্পূর এই যে গুঁড়ো ও মা, ওখান থেকে অনেকে চিকেন বের করছে, চিকেন। এবার একটু নরমাল বটি দেখাবি এইভাবে। হ্যাঁ কিছু হবে না, দেখা আমি বটি যদি মাছ কাটা দেখাবো, শর্টসে দেখাবো, নরমাল শর্ট। কোথায়? এইবার পূজাকে বসিয়েছি মাছ কাটার জন্য। এবার কিভাবে কাটা হবে ও তো বুঝতে পারছে না, তাদেরকে শেখাচ্ছি। লেজ ধরবি এক হাতে, একটা পোজ দিবি, মাথা ধরবি এক পাশে, এবার পোজ দিয়ে মাঝখানে মাছটা বেরিয়ে যাবে, পিস পিস করে নিবি। মাছ কাটা সব থেকে সহজ, ইলিশ মাছ বলে নয়, সব থেকে বড় মাছগুলো কাটা সহজ, ছোট মাছগুলো কাটা একটু কঠিন। কিন্তু আমাদের বাড়ির যে বটিগুলো থাকে এইগুলো দিয়ে ছোট মাছগুলো, মানে এইরকম টাইপের মাছও তাও কষ্ট হবে মাথা ফাটাগুলো কাটতে, পেট কাটতে, কারণ প্রচুর ধারালো, যদি শার্প না হয় তাহলে কি হবে, এই জায়গাগুলো ভেতরে বেরিয়ে যাবে। যেহেতু এগুলো বরফের মাছ, এগুলো নদী থেকে তুলে আমার হাতে চলে আসছে না স্বয়ং। তো চলো এখন মাছ কাট। পারবে তো? বুঝতে পারছি না, অনেক ভারী, এইভাবে ঝপাং করে দিয়ে দিবি। না ঝপং করলে হবে না, হিসেবটা বুঝতে পেরেছো কি? পেটে হ্যাঁ, ফুটলে যাবে তারপর।
মাছ কাটার হিসেবটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, এই তো এখানে লেজাটা এইভাবে ধরবো হ্যাঁ। আর এখানে এই যে মাথাটা এইভাবে ধরবো। কিন্তু হ্যাঁ। আমার একবার এক একটা কাটবো। আরে এটা পেটের দিক দিয়ে কাটবো না পিঠের দিক দিয়ে কাটবো? এই যে পিছু। হ্যাঁ, তুই ভুল দেখিয়েছিস আমার। আরে ভাই আমি তোকে ওইটা দেখাই, কাটার সময় তো দেখো দেখো। না না না, এই যে, দেখ লেজের সাইজ। না ওইভাবে না, এই না। হ্যাঁ হ্যাঁ আরেকটু শক্ত করে ধরো। না না আরো উপরে দে, আরো উপরে দে। হ্যাঁ 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 হ্যাঁ। মানে এখান থেকে আরো এক পিস যদি বার করতে না পারিস। না না তার জন্য লেজটা একটু লেজ বড়। কিন্তু অত বড়। হ্যাঁ এই যে এরকম। না না অত বড় লেজ কিন্তু না। আচ্ছা তাহলে এক পিস বের করে যাবে সেরকম করে কর, নাহলে একবার দেখি দেখি দেখি, কাটো কাটো, হ্যাঁ দা কাটো কাটো কাটো। নে কাট কাট এই জায়গা এই জায়গা ধরে। তুই কাট। না 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 এই জায়গা ধরে ওটা দিয়ে তাহলে শক্ত হবে দুই হাত দিয়ে এই জায়গাটা মাঝখান কর। হ্যাঁ পারবি তো? এবার দে আস্তে আস্তে পৌঁছতে প্রেসার দিয়ে দাও 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 দাও, পারবে এই পারবে তো, পারবে। এই তো এই তো এই তো এই তো একটু এইদিকে নিয়ে যা। এই তো হচ্ছে, বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। রে বডির প্রেসার দে। হ্যাঁ এই ইয়েস, বাহ দেখো। ভেরি গুড। এই দেখো বড় মাছের এটা। পিসটা বড়, এখান থেকে একটা না না বের না করে লেজ দিতে এই রকমই থাকে। ইলিশ মাছের লেজ আগের দিন আমাকে এরকম বের করে দিয়েছিল, কিন্তু এখান থেকে আরেক পিস চাইলেই বের করা যাবে, অসুবিধা নেই। চাইলে বের করা যাবে। ঠিক আছে থাক। শিখে গেছো তো? শিখে গেছি, নে নে। না এইবার এইখানটা থেকে মাথা বরাবরই কাটা দে তাহলে। কি হচ্ছে? কি হচ্ছে? গায়ে পড়েছে না, কি করে গায়ে পড়লো? রক্ত। কি করবো? আর পাতলা করলে বাড়ির বটিতে বুঝেছিস এই অন্যদের হতে শুরু হবে। এই জন্য তো আর দেখিস না মাসিকে মাছ কাটতে দিলে আমি ফেল হয়ে গেছি। তারপর এবার দিদিকে বলেছি তুই পারলে কর। আর এই বাচ্চাটা আমায় বলছে সে কি বলছিস বল? শেখো শেখো। বুঝতে পারছো তোমরা? এই তুই শেখ। ওটি তো শেখা কার দরকার? দুজনেরই দরকার। দুজনেই শ্বশুর বাড়িতে গেছো। আমার বন্যা হয় আমাকে কিনে এনে খাওয়াই, তোর বর খাওয়াবে না। তোর মা বলেছে তোর হ্যাঁ। শাশুড়ি রাখবে না, আমার না। শাশুড়ি রাখবে আমায়। আমি বলবো বের করে দিন আমার মেয়েকে বাড়ি থেকে। কাজ শেখাতে গেছি যখন শিখতে চাইনি, ওই মেয়ে আমিও পুষবো না, আপনিও পুষবেন না। তা আমাদের মাছ মোটামুটি অলমোস্ট কাটা হয়ে গেছে। লেজাটা কি করবো বুঝতে আরেক পারছি piece না। কর, আরেক piece কর, কারণ অত বড় লেজা কেউ খাবে না। হ্যাঁ এই তো ঠিক আছে, এই সাইজটা ঠিক আছে। লেজটা ঠিক আছে। এবার দেখি মাথার এখানটা থেকে একটা বের করা যায় নাকি দেখি। তোমরা আমাদেরকে কেউ আবার কিছু ভেবো না, আমরা মানে মাছ খেতে ভালোবাসি। পজিটিভ ভাবে নিও আমাদের। হাত কাটে না। দেখি Sleep কাটে। এটা ইলিশ মাছ। কি কেটে দেবে? ঘোড়া না ঘুড়ি। এই যে এক পিস কাদা খেচড়ো খুচরা বেরিয়েছে, অসুবিধা নেই। ওর মাছও খাওয়া যায়, খাওয়া সবই যায়। ইলিশ মাছ এমন মাছ এইবারই হলো টেনশনের জায়গা। মাছটা ধরেছে, এই দেখো আমার হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে। হ্যাঁ মাছ কাটা হয়ে গেছে সব। এই ঘাড়ের উপর দিয়ে এই যে কিলবিলি করে না, এই একটা ফিশ আমাদের বাড়ি। তুই জামাটা পাল্টে নে পূজা, একটা অন্য জামা পর। মাছ কাটতে গিয়ে পূজার গায়ে মাছ লেগে গেছে। তাই চল চল এখন অনেক কাজ আছে। থাক। এই শোন, আমারটা বন্ধ করো, করে ওর হাতে দাও, ও তোমার আর আমারটা করে দিই। তোমার দাও। শর্ট হয়ে গেছে। ব্লগে নিয়ে তা আমার একটা ফটো দিয়ে দিই। পড়ে যাবে মামা। ধরেছে যখন আমার একবারে করে আমায় দিয়ে যাও। সব আমার রিফিলিং করতে হবে। তাও পাতলা, অনেক পাতলা হয়েছে মাছ। তুমি জানো আমি একটা ম্যাজিক করি? তাই এই না শোন, আমার একটা সস নিয়ে নাও। পড়ো। কি নিয়ে এসছো এটা? তাই পড়ো। আমি নাকি ওর মার নাইটি পরবো এসে। আরে তুই বারবার বলছিস না, দেখেছিস কত মানে থটফুল ও। তোর অসুবিধা হচ্ছে, ও তোর সুবিধা করার জন্য ওইটা নিয়ে এসেছে। শোনো, কি করবো? পড়ো। পড়ো। এটা কি? আরে নাইটি। নাইটি আমি পরি না, তুমি জানো না? তুমি আমাকে নাইটি আমার এই পড়ো। কুর্তি সেট এনে দে মা। এই দেখ এই নিচে কুর্তি সেট পরে আছে, এই দেখ নিচে অনেক জামা কাপড় লুটপুট করা আছে। না ধরো নাইটি নিয়ে যাও। চলো, নাইটি পরবো না। ঠিক আছে, আর একটা পার্সেল করে দিচ্ছি। ই মা, কি মাছ পড়ে গেছে?
মাছ এখনো পড়েনি, সবে এই যে সর্ষে পড়েছে। এটা তোমার সেই যেটা ঘন্টটা অপেক্ষা করেছিল ইলিশ মাছের মাথাটা কতক্ষণ এর ভেতরে যাবে। তো এখন গেছে একটু ভাজা ভাজা করে, এই যে জলও শুকিয়ে যাচ্ছে, তেলও ছেড়ে যাচ্ছে, টেস্ট করে নামিয়ে নেবে। বাবা মানে এখানে দেখো ফ্রেমটা দেখে মনে হচ্ছে মানে দুই বোনে এমন ভাবে খুন্তি চালাচ্ছে, মনে হচ্ছে বাড়িতে ভাই 500 জন নেমন্তন্ন খেতে এসছে। মানে এমন একটা ব্যস্ততার সাথে দুটো কড়াইয়ে খুন্তি নড়ছে। বাবা রে বাবা, আমরা 500 জন আসলেও যেমন তৎপর, 2 জন আসলেও 5 জন আসলেও সেরকম তৎপর। নেই, আমার মনে হয় এটা হয়ে গেছে, বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। হ্যাঁ দেখ, মাছগুলো ভাজা দিলে ওটা বোঝা যাবে না। কোন টাকার ফোনে করেছিস? ওর ফোনে টু হয় না মনে হয়, টু হয়। হ্যাঁ এইটা তো 2 হয়, 2 হয় 1 হয়। কি বলো তোমার কনসেপ্টটা বল, আমরা তো বুঝতে পারছি না, অন্তর্যামী তো নই না। শোনার পরেও গোপালদা বলছে ও ভালো, আর তুমি যদি ওকে নিয়ে থাকতে তুমি তো এরকম হয়ে বড় এরকম হয়ে থাকতে। এটা কি হলো গোপালদা, তুমি কেন ফাঁসালে আমাকে? তুমি এখানে ডেকে আনলে তোমার বোনের নামে কম্পিটিশন। আবার এক্সপ্রেশন দেখেই চুপ হয়ে গেছে। এই আমাকে কথা মানে গোপালদার এক্সপ্রেশনেই চুপ হয়ে গেছে। তার মানে তুমি বুঝতে পারছো? তুমি যে ডেকে আনলে যে শাড়ির কাছে বোনের নামে কমপ্লেইন করবো, এই বলে ডেকে তুমি আমাকে পাঠিয়ে দিলে। আমাকে শুনতে হচ্ছে সব কথা। মানে আমি কিছু বলি না, আমি মানে উঁচু গলায় কথা বলি না, তাও মানে ধরো একটা কিছু বললাম, তাও স্বর্ণর মুখ সারাদিন ফুলে আর যদি আমার দিদির মতন ব্যবহারও পেতো, স্বর্ণ তো মনে হয় বাড়িতেই হতো না বলছি। না এই কথা চাটনির ফটোটা তুললো নি। না গোপু উঠে দাও, কি কি রান্না করেছে বলে দিই। তোমরা সচরাচর খেয়াল করলে দেখবে বাইরের কোনো গেস্ট আসলে আমি কিন্তু বাইরে মানে খাওয়ানো বা বাইরের খাবার এনে খাইয়ে দেয় এটা প্রেফার করি। কারণ আমি যে হার্ডওয়ার্কটা করছি, রান্না বান্না করে আমার টাইম ইনভেস্টমেন্ট করছি, সেটা কিন্তু তারা বুঝবে না। আমার ফিজিক্যাল যে কষ্টটা হচ্ছে, তারা ভাববে বাড়িতে কাজ করা মানেই মহিলারা, ওই যে বললাম না মহিলারা ফুল টাইম জব করে, মানে বাড়িতে যে টাইমটা ইনভেস্ট করে বাচ্চা কাচ্চা লালন পালন, রান্না বান্না, জামা কাপড় কাচা, ইচ অ্যান্ড এভরিথিং, সেটা কিন্তু ভ্যালুলেস। স্বর্ণের কাছে একটা স্বর্ণ খুঁজে দাও তো এই ডায়লগটা। এই ডায়লগ খুঁজে পাবে না, আমার পাঠাতে হবে। তো পাঠা একটু কোথায় পাঠাবি? ইনস্টাগ্রামে পাঠাও। সেভ করেছো? আজকে সারাটা দিন প্রচুর মজা করেছি, প্রচুর হার্ডওয়ার্ক করেছি। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই।